সবচেয়ে বড় ব্যবসা কোনটি যা আপনাকে ধনী বানাবেই? অমীয় সম্পদ গড়ার গোপন ফর্মুলা, দৈনিক চাহিদার শক্তি। আপনি কি ধনী হবার স্বপ্ন দেখছেন, কিন্তু বুঝতে পারছেন না কোন ব্যবসাটি আপনার জন্য সেরা? বেশিরভাগ মানুষ ভুল জায়গায় নজর দেয়, তাই তারা কঠোর পরিশ্রম করেও সফল হতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং নিরাপদ ব্যবসার আইডিয়া নিয়ে। দুনিয়ার সবচেয়ে বড় ব্যবসা সোনা নয়, জমি নয়, এমনকি শেয়ার বাজারও নয়, বরং এমন এক জিনিস যার প্রয়োজন মানুষের প্রতিটা দিন পড়ে। আপনি কি বিশ্বাস করবেন, আসল ব্যবসায় লুকিয়ে আছে মানুষের প্রতিদিনের চাহিদার মধ্যে? কেন বড় বড় কোম্পানিগুলো সাধারণ নুন বা সাবান বিক্রি করে কোটিপতি হচ্ছে? কেন চা বিক্রেতা বা সবজি বিক্রেতাও ব্র্যান্ড তৈরি করতে পারে? এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই অসাধারণ মোটিভেশনাল ভিডিওতে। তাহলে চলুন, গল্পটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে দিই, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের এই কথাগুলো ঠিক সেই মানুষের জন্য যে দিন রাত বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু এটা বুঝতে পারে না যে সচ্ছলতা বা ধনাঢ্যতা তার সামনে রোজ এসে দাঁড়িয়ে থাকে, শুধু তার নজরটাই ভুল জায়গায় আটকে আছে। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটাই চরম সত্য। আর এই সত্যটা যদি একবার বুঝে যান, তবে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। মানুষ সাধারণত এমন ব্যবসায়ী খোঁজে যা দেখতে খুব জাঁকজমকপূর্ণ, যা করলে সমাজে আলাদা একটা দাপট তৈরি হবে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, সবচেয়ে বেশি টাকা তারাই কামিয়েছে যারা মানুষের প্রতিদিনের ছোট ছোট প্রয়োজনগুলোকে চিনতে পেরেছে এবং তাকে ঘিরেই গড়ে তুলেছে এক বিশাল সাম্রাজ্য। জল, রুটি, কাপড়, ওষুধ, যাতায়াত, মোবাইল, ইন্টারনেট, বিদ্যুৎ, দুধ, সবজি, তেল, সাবান, নুন, এগুলি এমন জিনিস যার একটিকে ছাড়াও একটা দিন চলা অসম্ভব। আর যা আপনার প্রতিদিন প্রয়োজন, সেটাই পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা। কারণ যখন প্রয়োজনটা প্রতিদিনের হয়, তখন গ্রাহক কখনো শেষ হয় না। মানুষ ভুলটা এখানেই করে যে সে ভাবে লোকেরা কি কিনবে, অথচ সঠিক প্রশ্নটা হওয়া উচিত, মানুষ কি না কিনে থাকতেই পারবে না। যেদিন আপনার চিন্তাভাবনা বদলে যাবে, সেদিন আর কোনো ব্যবসায়ী আপনার কাছে ছোট মনে হবে না। একজন গরিব মানুষও দিনে জল খায়, নুন কেনে, সাবান দিয়ে হাত ধোয়, মোবাইল চার্জ দেয় এবং বাস ট্রেনে যাতায়াত করে। একজন ধনী মানুষও ঠিক এই কাজগুলোই করে, তফাৎ শুধু পরিমাণে, প্রয়োজনে নয়। তাই যে ব্যবসা সমাজের প্রতিটি স্তরের মানুষকে এক সুতোয় বেঁধে ফেলে, সেটাই হলো সবচেয়ে শক্তিশালী ব্যবসা। পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো এই ফর্মুলাতেই দাঁড়িয়ে আছে। তারা মানুষকে নতুন অভ্যাস শেখায়নি, বরং মানুষের পুরনো অভ্যাসগুলোকেই সহজ করে দিয়েছে। ভাবুন তো, নুন বিক্রেতা কি কখনো না খেয়ে থাকবে? জল বিক্রেতা কি কখনো লোকসানে পড়বে? ওষুধের দোকান কি কখনো বন্ধ হবে? না, কারণ অসুখ আসতেই থাকবে আর ওষুধের প্রয়োজন কখনো ফুরোবে না। মানুষ রাতারাতি বড়লোক হওয়ার নেশায় এমন সব পণ্য খোঁজে যার চাহিদা বছরে মাত্র একবার থাকে, অথচ বুদ্ধিমান মানুষ সেটাই বিক্রি করে যা দিনে 3 বার বিক্রি হয়, সকালে, দুপুরে আর রাতে। আর এই কারণেই একজন চা বিক্রেতা কোটিপতি হতে পারে, সবজি বিক্রেতা তার দোকানকে চেন শপে রূপান্তর করতে পারে, আর একজন দর্জি নিজের টেক্সটাইল ফ্যাক্টরি দাঁড় করাতে পারে। সমস্যা ব্যবসার নয়, সমস্যা হলো মানসিকতার। মানুষ ছোট কাজ করতে লজ্জা পায়, কিন্তু বড় অঙ্কের ঋণ নিতে লজ্জা পায় না। সে দোকান খুলতে ভয় পায়, কিন্তু ইএমআইতে নিজের জীবন বিক্রি করতে ভয় পায় না। মনে রাখবেন, আসল ধনীত্ব বা প্রাচুর্য লোক দেখানোর চটকদারিতায় নয়, বরং সিস্টেমের নিয়ন্ত্রণে থাকে। যে মানুষ মানুষের প্রতিদিনের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে ধীরে ধীরে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। যখন গ্রাহক প্রতিদিন আসে, তখন একটা সম্পর্ক তৈরি হয় ভরসা, আর সেই ভরসা থেকেই জন্ম নেয় একটি ব্র্যান্ড। একদিনে ধনী হওয়ার চিন্তা মানুষকে জুয়ারি বানিয়ে দেয়, কিন্তু প্রতিদিন কিছু কিছু করে কামানোর মানসিকতা মানুষকে প্রকৃত ব্যবসায়ী বানায়। এটাই হলো মূল পার্থক্য। টেকনোলজি বদলেছে, পদ্ধতি বদলেছে, কিন্তু মূল চাহিদা আজও একই আছে। যেই চাহিদাকে ধরতে পেরেছে, সে সিস্টেম বানিয়ে নিয়েছে, আর যে সিস্টেম বানিয়েছে, সে অঢেল টাকা বানিয়েছে। কখনো ভাববেন না যে বাজার এখন কানায় কানায় পূর্ণ। বাজার কখনো পূর্ণ হয় না, শুধু সেবার অভাব থাকে। মানুষ পণ্য ছাড়ে না, মানুষ খারাপ অভিজ্ঞতা বা ব্যবহার ত্যাগ করে। যদি আপনি সততা, সময় এবং সঠিক দামের সাথে মানুষের প্রয়োজন মেটাতে পারেন, তবে আপনার গ্রাহক কোথাও যাবে না। দুনিয়ার সবচেয়ে নিরাপদ ব্যবসা সেটাই যা মানুষের দৈনন্দিন জীবনের সাথে মিশে থাকে। এই ব্যবসা হয়তো আপনাকে রাতারাতি আকাশচুম্বী ধনী বানাবে না, কিন্তু আপনাকে কখনো না খেয়ে মরতেও দেবে না। আর যে অভাবের মুখে পড়ে না, সেই একসময় পাহাড় সম সম্পদের মালিক হয়। আজ যদি নতুন কিছু শুরু করতে চান, তবে মানুষ এখন কি ট্রেন্ড ফলো করছে সেটা দেখবেন না, বরং এটা দেখুন যে মানুষ অসহায় হয়ে কি কেনে। মানুষের বাধ্যবাধকতা বা অতি প্রয়োজনই হল পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট।
যদি এই কথাগুলো আপনার ভেতরের সত্তাকে জাগিয়ে তোলে, যদি আপনি মনে করেন যে এবার লোক দেখানো জীবন থেকে বেরিয়ে সঠিক পথে চলা উচিত, তবে এই যাত্রায় সঙ্গী হতে পারেন। কমেন্টে জানান মানুষের রোজকার প্রয়োজন মেটাতে আপনি প্রথম পদক্ষেপ কী নিতে চলেছেন, কারণ পরের আলোচনাটি হয়তো আপনার জীবনের পরবর্তী বড় সিদ্ধান্তটি নিতে সাহায্য করবে।